দেশ নষ্ট করছে কারা? যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলো বাঙালির মেরুদণ্ডে আপনি শিক্ষার সিটে ফোটাও খুঁজে পাবেন না। কারণ হচ্ছে এদের মেরুদণ্ডে 56% কোটা, বাকি 44% প্রশ্ন ফাঁস। বাংলাদেশের শিক্ষা হচ্ছে এক প্রকার ব্যবসায়। এখানে যার টাকা থাকে তার মেধা থাকে না, যার মেধা থাকে তার টাকা থাকে না, আবার যার মেধা টাকা দুটোই থাকে সে বেচারা দেশেই থাকে না। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? আর এখন তো টাকাওয়ালা আর মেধাওয়ালার মাঝখানে রাজ করতেছে কোটাওয়ালা, মানে 56% কোটা। আর এখান থেকেই শুরু হয় যোগ্যতা নিয়ে কথা, যার জন্য শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল। সবকিছু ঠিকঠাকই ছিল, শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই কথাটা পুরো পরিবেশটাই পাল্টিয়ে ফেলে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখন কোঠা আর মেধার জন্য দেশের সবাই হয়ে গেছে রাজাকার আর মুক্তিযোদ্ধারা হয়ে গেছে জোকার। মানে সম্মান ছিল কোথায় আর নামালো কোথায়? মানে কি বলবো। দেখেন ভাই, মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের মনে অন্যরকম একটা সম্মান ছিল, কিন্তু সামান্য এই কোঠার জন্য তাদের মহান মর্যাদায় একেবারে চুনকালি মাখিয়ে দিল তারা। 56% কোঠার পক্ষে ছিল যারা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রুস্টার বিপ্লব। আমি একজন ছাত্র। আমি কেন কোটার আশায় থাকবো? আমি কেন টাকা দিয়ে প্রশ্ন কিনবো? কেন আমি ছাত্র রাজনীতির নামের নাশকতা করব? কেন আমি আমার ভাইদেরকে পিটাবো? দুঃখজনক হলে সত্যি, এদেশের যোগ্যতার জন্য মেধার প্রয়োজন হয় না। আর দেশের শিক্ষা ব্যবস্থায় যে সমস্যা আছে এটা কিন্তু আমরা সবাই জানি, যার জন্য এখন পড়ালেখা করতে মন চায় না। পড়ালেখার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। কি করবো এই বালের পড়াশোনা দিয়ে? কি করবো এই বালের সার্টিফিকেট দিয়ে, যখন মেধা থাকতেও সামান্য কোঠার জন্য চাকরি হয় না? আপনি কষ্ট করে দিনের পর দিন লেখাপড়া করে যখন দেখবেন অন্য কেউ উড়ে এসে জুড়ে বসে আপনার চাকরি নিয়ে গেল শুধুমাত্র কোঠার জোরে, তখন আপনিও বলবেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইয়েস। যার জন্য আজ রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় কোটা আন্দোলন ছড়িয়ে পড়েছে। আর শিক্ষার্থীদের সাথে প্রশাসনের অমানবিক কর্মকাণ্ডের কথা সারা বিশ্ব জানে। কোঠা বলতে একটি নির্দিষ্ট অংশকে বোঝায় যা কয়েকটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। এবার সেটা হতে পারে মুক্তিযোদ্ধা, নারী, জেলা, উপজাতি এবং প্রতিবন্ধী। এই কোটা ব্যবস্থাটা একটু সংস্কার করা। হতে পারে মুক্তিযুদ্ধের সময় আমার বাবা ৫-৭ বছরের নাবালক ছিল, তার জন্য সে যুদ্ধ করতে পারে নাই। তার জন্য কি আমি কোটার 30% নাতিপুতিদের কাছে জীবন যুদ্ধে হেরে যাবো? না, মানে এটা কি মগের মূল্য নাকি? মানলাম বাপে যুদ্ধ করতে পারে নাই জন্য কোটার 30% নাতিপুতির কাছে জীবন যুদ্ধে হেরে গেলাম। কিন্তু একটা প্রশ্ন, 1971 সালের পরে জন্ম নেওয়ার জন্য সকল পিতা পুত্রই কি রাজাকার? রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বাংলাদেশ কৃষি প্রধান দেশ, দেশের বেশিরভাগ মানুষ কৃষক। এখন এই কৃষকরা যদি রাজাকার হয় তাহলে আমি বলবো হ্যাঁ তারা রাজাকার, কারণ তারা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের ছেলে মেয়েদেরকে বড় করতেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতেছে, যে স্বপ্ন ভেঙে দিচ্ছে 30% কোঠা। হ্যাঁ আমরা রাজাকার, কারণ আমাদের টাকায় কিছু শিক্ষিত চোতের পেট চলে 400 কোটি টাকার মালিক হতে পারে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। আমরা রাজাকার, তার জন্যই তো স্বাধীন দেশে ক্লাস 8 পাস করা পুলিশের গুলিতে ইউনিভার্সিটি পড়ুয়া মেধাবী শিক্ষার্থী খুন হচ্ছে। আমি চিৎকার করে হ্যাঁ আমরা আসলেই রাজাকার। করিতে পারিনি চিৎকার, আমি